বিদেশ থেকে আমদানি করা যে রিকন্ডিশন গাড়ি তার 70% গাড়ি খালাস হচ্ছে মোংলা বন্দর দিয়ে। কারণ মোংলা বন্দরে পর্যাপ্ত জায়গা রয়েছে, সিকিউরিটি রয়েছে, যাতে গাড়ির কোনো ত্রুটি বিচ্ছুটি না হয় এবং আমদানিকারক যে গাড়িগুলো মোংলা বন্দর দিয়ে খালাস করে সেই গাড়িগুলো আবার সুন্দর করে তাদের শোরুমে নিয়ে রাখতে পারে, সে ব্যবস্থাও কিন্তু করে রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। জাপান থেকে রিকন্ডিশন গাড়িগুলো প্রথমে আমদানিকারক এগুলো ক্রয় করে সিঙ্গাপুরে আনা হয় এবং সিঙ্গাপুর থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজ বোঝাই করে এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে নিয়ে আসে এবং এই বাংলাদেশে যে যতগুলো গাড়ি আমদানি করা হয় তার ম্যাক্সিমাম গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস করা হচ্ছে। অন্যান্য বন্দরের তুলনায় বেশি এই বন্দর দিয়ে আসে। এর কারণ হচ্ছে মোংলা বন্দর কিন্তু গাড়ি আমদানিকারকদের জন্য সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস ক্রিয়েট করছে। এর মধ্যে আমাদের প্রধান কারণ হচ্ছে আমাদের ট্যারিফ রেটটা অত্যন্ত কম, অন্যান্য বন্দর তুলনায় প্রায় 70-80% কিন্তু ট্যারিফ রেট কম। এবং আমাদের যে গাড়ির জাহাজ কিন্তু সরাসরি আমাদের বন্দর জেটিতে ফেরে এবং 24 ঘন্টার ভিতর কিন্তু সব গাড়ি খালাস করার মতো ফ্যাসিলিটিস আমাদের এখানে ক্রিয়েট করা আছে। মোংলায় যে ইয়ার্ডগুলো রয়েছে এইগুলো সুরক্ষিত জায়গায় গাড়ি রাখে। আর এখানকার সার্ভিস এখানকার যে গভর্নমেন্টের স্টাফ রয়েছে যারা এই গাড়ির সেকশনে থাকে তারা খুব সুলভভাবে বা যত্ন সহকারে গাড়ি দেখাশোনা করে রাখে। কোনো মাল মিসিং হওয়ার কোনো সুযোগ নাই। জাহাজ আসছে, এই গাড়ি এখানে আসলে 3 থেকে 4 ঘন্টার ভিতরে গাড়ি খালাস হয়ে যায়। আর এইখান থেকে এই যে গাড়ি রাখার সেটগুলো কত সুন্দরভাবে যত্নে থাকে। আর আমরাই ড্রাইভারি কাজ করি, এই গাড়িগুলো জাহাজ খালাস করি। এখন আমরা যখন জাহাজ খালাস করি এই গাড়িগুলো পথচ্যুত হয়ে গেছে। এখন যাতায়াতের জন্য আপনার সীমিত সময়ের জন্য আজকে আমরা পৌঁছায় যাই। যেখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে, সিসি ক্যামেরা যারা নিয়ন্ত্রণ হয়, সব দিক থেকে আর কি ইম্পোর্টাররা এখানে ইম্পোর্ট করে সুবিধা পায়। আর রিকন্ডিশন গাড়ি অবশ্যই ভালো গাড়ি। বাংলাদেশে আমি মনে করি রিকন্ডিশন গাড়ি এখনও আসা উচিত। যখন এদেশে প্রোডাকশন করবে তখন চিন্তা করা যাবে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত অর্থ বছরে মোংলা বন্দরে গাড়ি খালাস হয়েছে 11,579টি এবং চলতি অর্থ বছরে এ পর্যন্ত 2,225টি গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে। শুধু গাড়ি আমদানি নয়, মোংলা বন্দর দিয়ে অন্য পণ্যও কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি জাহাজ মোংলা বন্দরে আসছে। এখান থেকে পণ্য খালাস করে আবার নির্বিঘ্নে সেই জাহাজ চলে যেতে পারছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।